ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। মনের বাগান নিয়ে আমাদের আলোচনা চলছে ধারাবাহিকভাবে। বেশ কিছুদিন ধরেই এই আলোচনা ক্রমাগত চলছে এবং আপনারা সবাই এটা ইউটিউবে পাচ্ছেন। এই মনের বাগান আলোচনার আজ একাদশ পর্ব। এই পর্বে আমরা মনের বাগানে যে 12টি ফুল ফুটিয়ে তোলার কথা বলা হয়েছিল, সেই 12টি ফুলের মধ্যে আজ দশম অর্থাৎ 10 নম্বর ফুলটি নিয়ে আলোচনা করব। জীবনের বাগানের 12টি ফুলের মধ্যে আজ যেই ফুলটা নিয়ে আলোচনা হবে, সেই ফুলটার গুরুত্ব আমাদের জীবনে বা বলা যায় মানব জীবনে এতটাই যে সেই ফুলটা ছাড়া মানব জীবন বৃথা হয়ে যায়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কি সেই ফুল যেটা ছাড়া মানব জীবন বৃথা হয়ে যায়? সেই ফুলটির নাম হলো সাহায্য। এই সাহায্য নামক ফুলটি সম্বন্ধে খুবই নামকরা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটি খুব সুন্দর কথা লিখেছিলেন। তিনি লিখেছিলেন, আমরা যদি একে অপরকে সাহায্য না করে চলি তাহলে আমাদের এই জীবন বৃথা। অর্থাৎ একে অপরকে সাহায্য না করলেই জীবনের মূল্য হারিয়ে যায়। তাই তো কবি বলেছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ আমরা সবাই একে অপরকে সাহায্য করে চলব, এটাই এই কবিতার লাইনগুলোর সাহায্যে বোঝানো হয়েছে। জানবেন, এই পরের তরে মানে হলো একে অপরকে সাহায্য করে চলা। আর সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান এটাই চান যে তার সৃষ্টির সবাই একে অপরকে সাহায্য করে চলবে। যেহেতু তার সৃষ্টির সকল জীবের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জীব, তাই মানুষ সবাইকে সাহায্য করে চলবে, এটাই সৃষ্টির নিয়ম। তাই যে মানুষ অপরকে সাহায্য করে চলে না, জানবেন তাদের অন্য সকল মানুষ, এমনকি পশু পাখি জীবজন্তু, তারা তো পছন্দ করেই না, এমনকি ভগবানও তাদের ভালোবাসে না বা তাদের পছন্দ করে না। সুতরাং অপরকে সাহায্য করলেই জীবনের সার্থকতা এবং জীবনের মূল্য থাকে। পরিবার, পরিবেশ ও সমাজ ঠিক রাখার জন্য অপরকে সাহায্য করে এবং অপরের সাহায্য নিয়ে চলাই আমাদের কাজ বা আমাদেরকে অবশ্যই চলতে হয়। যেসব মানুষ অন্যদের সাহায্য করে না বা উপকার করে না, কিন্তু নিজেদের দরকারে অন্যের কাছ থেকে সাহায্য গ্রহণ করে বা উপকার গ্রহণ করে চলে, সেই সব মানুষ সংসারে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে, সর্বত্র সব জায়গায় সবার কাছে স্বার্থপর বলে পরিচয় লাভ করে। তাদের দেখে সবাই নিজেদেরকে দূরে সরিয়ে নেয়। স্বার্থপর মানুষকে কেউ ভালোবাসে না, কেউ ভালো চোখে দেখে না। আর এই সব স্বার্থপর মানুষদেরকে আমি আগেই বললাম যে ভগবান তো দূরের কথা, কোনো মানুষ এমনকি পশু পাখিরাও পছন্দ করে না, তাদের কাছ থেকে দূরে সরে যায়। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে সবসময় এটা মনে রাখতেই হবে যে একে অপরকে সাহায্য করে মানুষকে তো বটেই, এমনকি পরিবেশে বা আমাদের সঙ্গে থাকে যেসব পশু পাখিরা আছে এবং আমাদের পরিবেশের যে গাছপালা আছে, তাদেরকে পর্যন্ত যত্ন নিয়ে, তাদেরকে পর্যন্ত সাহায্য করে, উপকার করে আমাদেরকে চলতে হবে বা আমাদেরকে চলতে হয়। এই যে অন্যদের সাহায্য করা, এটার দুটো ভাগ আছে। দুভাবে অন্যদের বা অপরদেরকে সাহায্য করা যায়। প্রথম হলো, কেউ কোনো বিপদে পড়ে
অসুবিধায় পড়ে, সমস্যায় পড়ে সাহায্য চাইলে তখন নিজের সামর্থ্য মতন অবশ্যই তাকে সাহায্য করতেই হয়। এটা যদি নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি অপরের অসুবিধায়, সমস্যায়, বিপদে সাহায্য না করে, জানবেন তার প্রতি ভগবান কোনো দিন প্রসন্ন হয় না, ভগবান তার প্রতি রুষ্ট হয়ে যায়। তাই অবশ্যই অপরের অসুবিধায়, সমস্যায় কেউ যদি সাহায্য চায় তাহলে যতটা সম্ভব নিজের সামর্থ্য মতন তাকে সাহায্য করতেই হয়। তাকে কখনো না করে দিতে নেই এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে নেই। আর দ্বিতীয় হলো, নিজের থেকে দেখে বা অযাচিতভাবে অন্যদেরকে, অর্থাৎ এই সমাজের যা কিছু আমরা দেখি তাদেরকে বা তাদের প্রতি সাহায্য করতে হয়। এই যে সাহায্যটা, এটা নিজের থেকে, কেউ কাউকে বলে দেবে না বা অপরের কথা শুনে করতে হবে না, আমার নিত্যদিনের কর্তব্য কর্ম হিসাবে করতে হবে। একজন মানুষকে আমি জানতাম যিনি প্রতিদিন একটা নিঃস্বার্থ সাহায্যের কাজ অবশ্যই করবেন। তিনি তার সকালে ঘুম থেকে উঠে মাথায় এটা থাকতো যে আমি সারাদিনে এমন একটা কাজ হলেও করব যেটা নিঃস্বার্থ সাহায্যের কাজ হবে, যার জন্য আমি কিছু চাইবো না, আমার কোনো প্রত্যাশা থাকবে না, আমি নিজের থেকেই করব এটা, তার মানে অযাচিতভাবে করব। তো এইভাবে তিনি প্রত্যেক দিন একটা করে এই নিঃস্বার্থ সাহায্যের কাজ করতেন। একটা কথা আমাদের সর্বদা বা সকল সময় মনে রাখতে হবে, কি সেই কথা? সেটা হলো, যেই মানুষ নিঃস্বার্থপর ও উদার, সেই অন্যদেরকে বা অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং নিজের সামর্থ্য মতন অপরকে সাহায্য করে বা উপকার করে। এটা তার নিত্যদিনের জীবনযাপনের মধ্যেই পড়ে যায়। আর জানবেন, এটাই মানব ধর্ম। এই মানব ধর্ম থেকে কখনো নিজেকে সরিয়ে নিলে হবে না। আর যেই মানুষরা এইরকম মানব ধর্ম পালন করে তাদের দেখবেন সবাই পছন্দ করে, ভালোবাসে এবং সবাই তাদের সম্মান শ্রদ্ধার চোখে দেখে। আর যেই মানুষরা এই রকম সাহায্যের বা উপকারের বিনিময়ে কখনো কারো কাছ থেকে কোনো কিছু আশা করে না বা চায় না, সেই সকল মানুষরা ঈশ্বরের বড় আপন হয়, প্রিয় হয়, কারণ তাদের প্রতি ঈশ্বর সর্বদা প্রসন্ন থাকে। কারণ ঈশ্বর চান তার এই সৃষ্টিতে যাতে আমরা একে অপরকে সাহায্য করে চলি এবং অবশ্যই মানুষের সঙ্গে সঙ্গে গাছপালা, পশু পাখিদেরও আমরা যাতে সেবা যত্ন করি, সাহায্য করি। এই যে সাহায্য করে চলা, এই চলার কথা বলতে গিয়ে একটা কথা আমাদের এখানে না বললেই নয়, সেটা হলো, যার মনে যত বেশি পরোপকার বা সাহায্যের ভাব থাকে এবং সে যদি সৎ ইচ্ছা নিয়ে নিঃস্বার্থভাবে করতে চায়, তাহলে জানবেন আর কেউ তাকে সাহায্য করুক না করুক, ভগবান অবশ্যই তাকে সাহায্য করে। আর ভগবানের সাহায্য যখন আসে তখন এটা ভাববেন যে ভগবান কিন্তু স্বয়ং এসে সাহায্য করবে না, তিনি কোনো না কোনোভাবে আপনার সেই যে সাহায্য করার, পরোপকার করার যে মনোভাব, যে ইচ্ছা, সেটাকে পূরণ করার ব্যবস্থা করে দেবেন। কিন্তু তার জন্য আপনাকে তৈরি হতে হবে, মনের ভিতরে এই ইচ্ছাটা রাখতে হবে। আমরা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই শুধু আমি আমার এই ভাব নিয়েই জীবন কাটায়। সুতরাং আমারটা হলো বা আমাদেরটা হলো তাহলেই হয়ে গেল, আর কারো কিছু দেখার দরকার নেই। কিন্তু এরকম মনোভাব একদম ঠিক নয়। এতে করে জানেন কি হয়? এতে করে একে অপরের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়, একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা নষ্ট হয়ে যায়। তাই অপরকে সাহায্য করা হলো একটি দৈবী গুণ। এই দৈবী গুণটা মানুষকে অর্জন করতে হয়। দেখবেন অনেক মানুষই আমাদের সমাজে আছে যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছু আছে, অনেক জিনিস তাদের কাছে আছে, কিন্তু তারা অপরকে দিতে চায় না। তাদের মন থেকে অপরকে দেওয়ার জন্য এইরকম মনোভাব আসে না। কিন্তু আমাদের সমাজেই এমন অনেক মানুষ আছে যাদের প্রয়োজনীয় জিনিসও
কম আছে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু তাদের কাছে নেই, কিন্তু তবুও তারা সময় সুযোগ পেলেই ওর মধ্যে থেকেই যতটুক পারে অপরকে সাহায্য করে দেয়, যতটুক পারে অপরকে দেয়। দেখবেন এটা ছোট্ট শিশুদের মধ্যে একটা জিনিস দেখা যায়, কিছু কিছু বাচ্চারা আছে দেখবেন, তাকে যদি কিছু একটা খাওয়ার জিনিস দেওয়া হয়, ধরুন একটা সন্দেশ দেওয়া হলো বা কোনো একটা কিছু তাকে দেওয়া হলো, সে তখন কি করবে, সেটাকে না খেয়ে সঙ্গে সঙ্গে তার আশেপাশে যারা থাকবে তাদেরকে আগে দেবে, দিয়ে তারপরে সে নিজে খাবে। এই মনোভাব ছোটোর থেকে দেখা যায়। আবার কিছু থাকে দেখবেন, দিলেই সঙ্গে সঙ্গে সেটা খেয়ে নিল, কে আছে না আছে দেখবেও না এবং তাকে দেবেও না। ঠিক মানুষের মধ্যেও, অর্থাৎ এটা শিশুদের মধ্যে থাকে যেমন, বড় হলে সেই মানুষদের মধ্যে সেগুলো আসে। আমাদের সংসারে, পরিবারে, সমাজে, বিভিন্ন কর্মক্ষেত্রে এই দুই ধরনের মানুষ থাকেই, যারা দেখবেন অল্প কিছু হলেও সেটা অপরকে দিয়ে, অল্প করে হলেও দিয়ে তারপরে সেটা গ্রহণ করে। আর অনেকে আছে প্রয়োজনের অতিরিক্ত, হয়তো সে খেতে পারছে না বা তার প্রয়োজন নেই, সে ফেলে দিচ্ছে কিন্তু তবুও অপরকে দেবে না। তার মানে তাদের এটা হলো স্বার্থপরতা এবং ছোট মনের পরিচয়। তাই বলা হলো, যারা অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে, উপকার করতে পারে, তাদের মন অনেক বড় হয়, উদার হয়। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি, যাদের মন যত বেশি উদার, যত বেশি বড়, তারা তত বেশি অপরকে সাহায্য করে এবং অপরের উপকার করে। তাই আমাদের মনের বাগানে সাহায্য নামক ফুলটি যদি আমরা যত্ন করে, পরিশ্রম করে, সেবার দ্বারা প্রস্ফুটিত করে তুলতে পারি, আর এটা যদি ছোটোর থেকেই আমাদের মধ্যে থাকে, তাহলে কি হবে, ওই ফুলটির দ্বারা আমরা আমাদের এই জীবনকে সার্থক করে তুলতে পারবো। অর্থাৎ আমরা মানুষ, পশু পাখির থেকে আরম্ভ করে ঈশ্বরের কাছে পর্যন্ত আমরা তাদের কাছে খুব আপন হয়ে যাব, শ্রদ্ধা, ভালোবাসার এবং সম্মানের পাত্রে পরিণত হব। এবং সবাই কি করবে জানেন, একটা কথা এটা সবসময় মনে রাখবেন, যে যে 10 জনের জন্য ভাবে, 10 জন তার জন্য ভাবে। এটা খুব ধ্রুব সত্যি কথা। যে 10 জনের জন্য করে, 10 জন তার জন্য করে। অর্থাৎ দেবে আর নেবে, মিলাবে মিলিবে। কথাটার মানে কি, প্রথমে দিতে হবে, প্রথমে সাহায্য করতে হবে, উপকার করতে হবে, এই মনোভাব আনুন ভিতরে। বেশিরভাগ মানুষের মনোভাব সাহায্য পাওয়ার, সাহায্য নেওয়ার, উপকার পাওয়ার, উপকার নেওয়ার, কিন্তু তার পরিবর্তে যে সাহায্য করতে হবে, উপকার করতে হবে, এই মনোভাবটা খুব কম মানুষের মধ্যেই থাকে। কিন্তু আমাদের মনোভাব এমন করতে হবে যে আমরা আগে অপরকে সাহায্য করব, আগে অপরের উপকার করব। আর এইভাবে সাহায্য উপকার করে গেলে, আমরা যদি করে চলতে পারি, তাহলে দেখা যাবে যে অপরেও আমার কোনো অসুবিধা হলে, আমার কোনো সমস্যা হলে, আমার কোনো বাধা বিপত্তি আসলে, অপরের একজন না কয়েকজন ছুটে আসবে আমাকে সাহায্য করার জন্য, উপকার করার জন্য। এটা হবেই হবে, কাউকে বলতে লাগবে না, তারা নিজের থেকেই করবে, কারণ যেহেতু আমি আগে এটা করেছি। সুতরাং আমরা যাতে আগে অপরকে সাহায্য করি, উপকার করি, এইরকম মনোভাব তৈরি করতে হবে। সে ছোট থেকে বড় সবার প্রতি এইরকম মনোভাব রাখতে লাগবে এবং সবাইকে এই মনোভাব নিয়ে চলতে লাগবে। তাই আপনাদের সবারকে এটা বলার, যে পরিবারে ছোটদের এই শিক্ষাটা দিন, যে তারা যাতে তাদের মনের বাগানে এই সাহায্য নামক ফুলটি প্রস্ফুটিত করে তোলে, অর্থাৎ ফুটিয়ে তোলে। আর এই সাহায্য নামক ফুলটি দ্বারা তারা যদি নিত্যদিনের জীবনযাপন করতে পারে, জানবেন তাদের পাশে আর কেউ থাকুক না থাকুক, স্বয়ং ঈশ্বর ভগবান সর্বদা তার সাথে থাকবে এবং সর্বদা তার কাজে সাহায্য করে চলবে। সুতরাং মানুষের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা না করে, বরং ঈশ্বরের কাছ থেকে সাহায্য পাওয়া, উপকার পাওয়ার আশা করলে মানব জীবন সার্থক হয়। আর সেটা তখনই পাওয়া যায়, ঈশ্বর যখন দেখেন যে আমার এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সে নিজের কথা
যতটা না ভাবে তার থেকে অপরের কথা বেশি ভাবে, অপরকে বেশি সাহায্য করে। শুধু মানুষ নয়, পশু পাখি, জীবজন্তু, গাছপালা সবাই সবার কথা ভেবে তার সামর্থ্য মতন সে যতটুক পারে তাদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করে, উপকার করে। এটা দেখেই ভগবান তার প্রতি প্রসন্ন হয়, কারণ এটা তার মধ্যেই থাকে, যার মধ্যে দৈবী গুণ থাকে এবং যার মধ্যে মন বড় থাকে এবং উদার মন থাকে, সেই এইরকম সাহায্যর উপকার করতে পারে। তার এই রকম উদার মন এবং বড় মনের জন্য এবং এই রকম দৈবী গুণের জন্যই ভগবান তার প্রতি প্রসন্ন থাকেন এবং তাকে সাহায্য করেন। তাই জানবেন, যাদের মধ্যে বা যাদের মনের বাগানে সাহায্য নামক ফুলটি ফুটে ওঠে তাদের জীবন সার্থক হয়ে যায়। তাদের এই অমূল্য মানব জীবন ঈশ্বরের কৃপায় আশীর্বাদে সার্থক হয়ে ওঠে, সফল হয়ে ওঠে। তাই একজন আদর্শ মানুষ গড়ে উঠতে হলে বা একজন আদর্শ মানুষের জীবনযাপন করতে হলে আমাদের মনের বাগানে সাহায্য নামক ফুলটি অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। এই সাহায্য বা উপকার, এই ফুলটির দ্বারাই আমরা যদি নিত্যদিন জীবনযাপন করতে পারি তবেই আমাদের এই অমূল্য মানব জীবন সার্থক হয়ে উঠবে এবং আমরা সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশি আনন্দে জীবনযাপন করতে পারবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতম গময়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।